ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतम महापुराणम दशम स्कंधो 85 अध्याय। सुधी भक्तबृंदगण, গতকালকে আমরা একটি বিরাট সূর্যগ্রহণ উপলক্ষে কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত দ্বারকাবাসীদেরকে নিয়ে স্নান করতে গিয়েছিলেন। ব্রজ হইতে নন্দ, যশোদা, শ্রীমতী রাধারানী আদি সকলেই গিয়েছিলেন। সেই স্থানে সকলে মিলিত হয়েছিলেন, স্নান করেছিলেন এবং রাধাকৃষ্ণের মিলন হয়েছিল। 100 বৎসর পরে 100 বৎসর কৃষ্ণহারা হয়েছিলেন রাধারানী ইত্যাদি তত্ত্বকথা আমরা গত পর্বেতে আলোচনা করেছি। নন্দ মহারাজ বসুদেবের সঙ্গে সেই গাঢ় মিত্রতার কারণে 3 মাস কুরুক্ষেত্রে বাস করলেন। ব্রজগোপীগণ ওই 3 মাস শ্রীকৃষ্ণের সহিত আনন্দে বাস করিয়া নিজ নিজ মনোরথ পূর্ণ করলেন। কামারাধা ও শ্রীকৃষ্ণের অঙ্গ স্পর্শে কৃতার্থ হইলেন। তারপর বসুদেব ব্রজগোপ এবং গোপীদের সহিত উগ্রসেনের অনুমতি লইয়া ব্রজে গমনের জন্য সকল যোজনা করিলেন। বসুদেব, উগ্রসেন, শ্রীকৃষ্ণ, উদ্ধব, বলরাম প্রমুখ যাদবগণ বহুমূল্য উপহার নন্দাদি গোপগণকে প্রদান করিলেন। পথে যাওয়ার সময় রাস্তায় যাতে কোনো বিপদ না হয় সেই জন্য বহু সৈন্য পাঠাইলেন। রাস্তায় খাবারের জন্য রথ বোঝাই করে খাদ্য সামগ্রীও দিলেন। ব্রজগোপীগণ, ব্রজবাসীগণ, নন্দাদি গোপগণ তারা চলে যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত যাদবদেরকে নিয়ে দ্বারকায় এসে উপস্থিত হলেন। অতি সংক্ষেপে 84 নং অধ্যায়টি বিশ্রাম দিয়ে 85 নং অধ্যায়তে প্রবেশ করতেছি আমরা। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, বসুদেব এবং দেবকী কুরুক্ষেত্রে মুনি ঋষিগণের বাক্যে তারা শ্রবণ করে শুনতে পেলেন যে কৃষ্ণ এবং বলরাম তারা ভগবান। তাদের প্রভাব অবগত হইলেন। অতঃপর একদিন দেবকী অশ্রুপূর্ণ লোচনে কৃষ্ণ এবং বলরামকে বললেন, হে বলরাম, হে কৃষ্ণ, আমি তোমাদের প্রভাব অবগত হইয়াছি। তোমরা যে আদি পুরুষ তাহা আমি মুনিগণের মুখে কুরুক্ষেত্রে শ্রবণ করিয়াছি। তোমরা দুজন পৃথিবীর ভার হরণ করিবার জন্য আমার গর্ভে এসেছ, অবতীর্ণ হয়েছ। তোমরা যুগেশ্বর গণেরও ঈশ্বর। সুতরাং তোমরা গুরু সন্দীপিনীর মনোবাসনা পূরণের জন্য জমালয় থেকে তাহার পুত্রকে আনিয়া দিয়া গুরুদক্ষিণা দিয়াছ। সেইরূপ আমার কামনা এখন পূর্ণ করিয়া মাতৃ ঋণ শোধ কর। শ্রীকৃষ্ণ বলিলেন, আমাদিগকে আদেশ করেন মা, কি আপনার সেবা কর। আমরা আপনার কি কার্য সাধন করতে পারি বলুন। দেবকী বলেন, আজ হইতে 115 বৎসর পূর্বে ভুজরাজ কংস আমার 6টি পুত্রকে বধ করিয়াছিল। আমি তাহাদিগকে দেখিতে ইচ্ছা করি। অতএব তোমরা আমার সেই পুত্রগুলাকে আনিয়া দাও। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, শ্রীকৃষ্ণ বলরাম মাতা দেবকী কর্তৃক এই রূপে আদেশ প্রাপ্ত হইয়া তৎক্ষণাৎ কৃষ্ণ এবং বলরাম যুগমায়াকে অবলম্বন করিয়া তারা সুতলে প্রবেশ করলেন। দৈত্যরাজ বলির রাজ্যতে গিয়ে উপস্থিত হলেন।
শঙ্খধ্বনি করলেন। বলিরাজ নিজের আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণ এবং বলরাম নিজ ভবনে আসিয়াছেন দেখিতে পাইয়া অত্যন্ত আনন্দিত হইয়া পরিজনের সহিত আসন হইতে উঠিয়া শ্রীকৃষ্ণ বলরামকে প্রণাম করিলেন এবং নানাবিধ উপহার দ্বারা পূজা করিলেন। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে দৈত্যরাজ বলি, আমি যে কার্য সাধনের জন্য এই স্থানে আগমন করিয়াছি তাহা বলিতেছি, তুমি শ্রবণ কর। স্বয়ম্ভুব মন্বন্তরে প্রজাপতি মরীচির ঔরসে তাহার পত্নী উর্নার গর্ভে কীর্তিমান উদ্গৃধ পরিবঙ্গ পতঙ্গ ক্ষুদ্রভূক ঘৃণী নামক 6 জন ঋষিকুমার জন্মগ্রহণ করেছিলেন। তাহারা বাল্যকাল হইতেই তপস্যায় রত ছিলেন। একদিন দেবতুল্য সেই ঋষিপুত্রগণ তপস্যা করিতে করিতে বনে বিচরণ করিতেছেন। এমন সময়ে দেখলেন ব্রহ্মা কামবাণে পীড়িত হইয়া নিজ কন্যা সরস্বতীর প্রতি ধাবমান হচ্ছেন। তখন সরস্বতী তিনার নারীধর্ম রক্ষা করিবার জন্য লোকলজ্জা ভয়ে একটি হরিণীর রূপ ধারণ করিয়া দ্রুতবেগে পলায়ন করিতে লাগিলেন। কামাসক্ত ব্রহ্মা তিনিও তখন হরিণের রূপ ধারণ করিয়া পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হচ্ছেন। এই দৃশ্য দেখিয়া এই 6 জন, এই যে ঋষি কুমার 6 জন, তারা তখন ব্রহ্মাকে উপহাস পরিহাস বাক্যে নানা প্রকার নিন্দাসূচক বাক্য বলিতে শুরু করল, তিরস্কার বাক্য বলিল। ব্রহ্মা তখন অত্যন্ত লজ্জিত হইলেন, দুঃখিত হইলেন এবং ক্রোধে অভিশাপ দিলেন, তোমরা অসুর যোনি প্রাপ্ত হও। হে দৈত্যরাজ বলি, সেই পাপের ফলে ঋষি কুমার 6 জন তৎক্ষণাৎ অসুর যোনি প্রাপ্ত হন এবং কালনেমির পুত্ররূপে তারা উৎপন্ন হন। তাহারা মাতৃগর্ভে থাকিয়াই ব্রহ্মাকে প্রসন্ন করিবার জন্য ব্রহ্মার তপস্যা করিতে লাগিলেন। হিরণ্যকশিপু শুক্রাচার্যের দ্বারা এই ঘটনাকে জানতে পারিয়া কালনেমিকে বলিলেন, হে কালনেমি, আমি হলাম সর্বেশ্বর। আমি থাকিতে তোমার বংশের লোক আমার শত্রুপক্ষের উপাসনা করিবে, তাহা হইতে পারে না। অতএব হে কালনেমি, তোমার পত্নীর গর্ভে যে পুত্রগণ আছে তাহাদিগকে গর্ভের ভিতরেই বধ কর। কালনেমি তখন বড় একটি মুদ্গর নিয়ে স্ত্রীর নিকটে গিয়ে উপস্থিত হয়েছেন। তার পেটের মধ্যে মুদ্গরের আঘাত দিয়ে গর্ভস্থ সন্তানগুলাকে বধ করবেন, নষ্ট করবেন। ইহা দেখিয়া ব্রহ্মা চিন্তা করলেন, তারা মাতৃগর্ভ থেকে আমাকে তপস্যা করতেছে, অতএব তাদেরকে রক্ষা করাই আমার কর্তব্য। তাই ব্রহ্মা কি করলেন, তিনি ওই গর্ভ হইতে আকর্ষণ করিয়া সেই জীব আত্মাকে আনিয়া যুগমায়ার নিকটে অর্পণ করিলেন। যুগমায়া সেই জীবাত্মাকে মোহনিদ্রায় নিদ্রিত করিয়া রেখে দিলেন। পরবর্তী সময়ে এই 6 ঋষিকুমার দেবকীর গর্ভে এসে 6টি পুত্ররূপে জন্মগ্রহণ করলেন। আর তখন ওই কালনেমি কংসরূপে আসিয়া জন্মগ্রহণ করল উগ্রসেনের পুত্ররূপে, এবং তিনি
দেবকীর সেই 6 পুত্রকে বধ করিলেন। অতঃপর এই 6 পুত্র তাদের কর্ম অনুসারে সুতলে আসিয়া এখন তোমার রাজ্যে তোমার বংশে তারা জন্মগ্রহণ করিয়াছে। এখন বর্তমানে আমার মাতা দেবকী, তিনি সেই 6 পুত্রের মুখ দেখার জন্য বড় দুঃখিত। তাহার দুঃখ মোচন করিবার জন্য আমরা 2 ভাই এই স্থানে আগমন করিয়াছি। আমাদের ভাতৃ 6 জনকে মাতা দেবকীর নিকটে নিয়ে যাওয়ার জন্য এসেছি। তাহারা আর সুতলে ফিরিয়া আসিবে না। তাহারা দেবকী মাতার স্তনদুগ্ধ পান করিয়া শাপ মুক্ত হইয়া পাপশূন্য হইয়া দিব্যলোক গমন করিবে। সুখদেবজি বলিলেন, হে মহারাজ পরীক্ষিত, অতঃপর শ্রীকৃষ্ণ বলিরাজকে উপদেশ দিলেন। প্রভু বলেন, শুনো শুনো বলি মহাশয়, বৈষ্ণব কর্মেতে হাসিলে এই হয়। বৈষ্ণবের ক্রিয়াকর্ম দেখে যারা হাসে, উপহাস্য করে, পরিহাস্য করে, তাদেরকে এইভাবেই দুঃখ পেতে হয়। যে দুষ্কৃতিজন বৈষ্ণবের নিন্দা করে, জন্ম জন্ম নিরবধি সেই দুঃখে মরে। শুধু খালি এই জন্ম নয়, বহু জন্ম তাদেরকে এইভাবেই দুঃখ পেতে হয়। মহতের নিকট হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহামহা ভজনেও পড়ে যায় বাদ। ঋষিকুমারগণ ভজনচ্যুত হয়ে অসুরজনী প্রাপ্ত হলেন গিয়ে। শুনো বলি, এই শিক্ষা করাই তোমারে, কবু পাছে নিন্দা হাস্য না করো বৈষ্ণবে। হে বলিরাজ, বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা অজ্ঞ নাহি বুঝে, অতএব তা দেখে তুমি কখনো নিন্দা করবে না, হাস্য করবে না, পরিহাস্য করবে না। সিদ্ধ বৈষ্ণবের অতি বিষম ব্যবহার, না বুঝিয়া নিন্দায় মরে সকল সংসার। যারা সিদ্ধস্তরে গিয়ে পৌঁছে গেছেন বৈষ্ণবগণ, তারা যে কখন কি বলেন, কখন কি করেন, তাদের ক্রিয়া মুদ্রাগুলা সাধারণ লোক বুঝতে পারে না। আর না বুঝেই তারা নিন্দা করে, আর সেই বৈষ্ণব নিন্দার ফলে তারা দুঃখ পেয়ে মরে। হে রাজন, বৈষ্ণব প্রদান ভিগু ব্রহ্মার নন্দন, অহনিশি মনে ভাবে যাহার চরণ, সেই প্রভুর বক্ষে করিল পদাঘাত, তথাপিও বৈষ্ণব শ্রেষ্ঠ দেখানো সাক্ষাৎ। আচ্ছা, বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব হল ভিগু মুনি, ব্রহ্মার পুত্র। তিনি দিন রাত 24 ঘণ্টায় ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন, বিষ্ণুর আরাধনা করেন, বিষ্ণু পূজা করেন, বিষ্ণু নাম জপ করেন। তিনি ভগবানকে পরীক্ষা করার জন্য দেখেন, নিঃশব্দে গেলেন, গিয়ে ভগবানের বক্ষে পদাঘাত করে দিলেন। তাহলে বৈষ্ণবের লীলা কি বুঝবেন? বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা কি বুঝবেন? সাধারণ মানুষ ভৃগু ঋষির এই চরিত্র দর্শন করে অনেকেই ভৃগু ঋষিকে নিন্দা করেছেন। তো আমরা দেখতে পাই এইভাবে অনেকেই বৈষ্ণবদের ক্রিয়ামুদ্রা বুঝিতে না পারিয়া নিন্দা করে থাকেন। মূর পূজা মূর নাম গ্রহণ যে করে, মূর ভক্ত নিন্দে যদি তার বিঘ্ন ধরে। কেউ যদি আমার পূজা করে, আমার নাম সংকীর্তন করে, অথচ আমার ভক্তেরকে নিন্দা করে, তাহলে ওই ব্যক্তি আমার পূজা করা সত্ত্বেও, আমার প্রসাদ খাওয়া সত্ত্বেও, আমার নাম সংকীর্তন করা সত্ত্বেও তার বিঘ্ন হইবে। মূর ভক্ত প্রতি প্রেম ও ভক্তি করে যে, নিঃসংশয় বলিলাম মূরে পাইবে সে। যে আমার ভক্তের সেবা করবে সে অবশ্যই আমাকে পাইবে। শুধু আমার সেবা করবে, আমার ভক্তের সেবা করবে না, তাহলে সে আমাকে
পাইতে পারে, নাও পাইতে পারে। মোর ভক্ত না পূজে আমারে পূজে মাত্র, সে তো দাম্ভিক, নহে মোর প্রসাদের পাত্র। যে সমস্ত লোক শুধু খালি আমারই পূজা করে যাচ্ছে, আমার ভক্তের পূজা করে না, তারা দাম্ভিক, তারা অহংকারী, তারা কখনো আমার কৃপা পাবে না। বৈষ্ণব চিনিতে নারে কাহারও শকতি, আছে সকল সিদ্ধি দেখাবে দুর্গতি। অনেকে বলে এরা এত ভগবানের নাম করে, এরা প্রসাদ গ্রহণ করে, ভগবানের পূজা করে, তাহলে তাদের এত দুর্গতি কেন, তাদের এত দুঃখ কেন, তাদের এত কষ্ট কেন? এইগুলা হলো ভগবানের পরীক্ষা। বৈষ্ণবরা কিন্তু পূর্বজন্মের কর্মফল ভোগ করার জন্য আসেন না, তাদের কর্মফল ভোগ করতেও হয় না। বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করা মাত্রই তাদের কর্মবন্ধন, কর্মফল সব সমাপ্ত হয়ে যায়। হে দৈত্যরাজ বলি, মূঢ় ব্যক্তিগণ, মূঢ় জনগণ লৌকিক জ্ঞানে প্রমত্ত হইয়া বৈষ্ণবদেরকে চিনিতে পারে না। বৈষ্ণবের সকল সিদ্ধি করতলগত, কিন্তু বৈষ্ণবরা তো সিদ্ধি চায় না। সিদ্ধিগুলির প্রতি তারা একেবারেই উদাসীন, তাই তাদেরকে দেখিতে দুর্গতি বা ক্লিষ্ট বলে মনে হয়। যত পাপ হয় প্রজাজন হিংসিলে, তার শতগুণ পাপ হয় বৈষ্ণব নিন্দিলে। সাধারণ মানুষকে হিংসা করলে, ঘৃণা করলে যে পাপ হয়, নিন্দা করলে যে পাপ হয়, তার থেকে 100 গুণ বেশি পাপ হয় বৈষ্ণব নিন্দা করলে। বৈষ্ণবে যে দেখহ গালাগালি, পরমার্থ নহে হিতে কৃষ্ণ কৌতূহলী। যদি কোনো বৈষ্ণবে ঝগড়া করে, গালাগালি করে, বলছেন তাতেও পরমার্থর হানি হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ সেখানে বসে বসে কৌতুক দেখেন। হিতে যেই এক বৈষ্ণবের পক্ষ লয়, অন্য বৈষ্ণবের নিন্দে তার হয় ক্ষয়। এখন দুজন বৈষ্ণবে ঝগড়া হচ্ছে, গালাগালি হচ্ছে, তৃতীয় কোনো ব্যক্তি গিয়ে যদি একজনের পক্ষ নিয়ে আরেকজনকে তিরস্কার করেন, নিন্দা করেন, গালাগালি করেন, তাহলে ওই তৃতীয় ব্যক্তির পাপ উৎপন্ন হইবে, তিনিও সেই পাপী হবেন। হিতে যেই এক বৈষ্ণবের পক্ষ লয়, অন্য বৈষ্ণবের নিন্দে তার হয় পুণ্য ক্ষয়। বৈষ্ণবের ঠাই যার আছে অপরাধ, সে হইবে প্রেম ভক্তিতে বাদ। প্রভু বলে বৈষ্ণব নিন্দে যেই জন, কুষ্ঠ রোগ হয় তার শাস্ত্রেতে লিখন। 84 সহস্র যম যাতনা প্রত্যেকে, অর্থাৎ 84 লক্ষ নরক জুনি ভ্রমণ করতে হবে, নরকে 84 লক্ষ নরককুণ্ডে ভোগ করতে হবে। 84 সহস্র যম যাতনা প্রত্যেকে, পুনর করি ভুঞ্জে বৈষ্ণব নিন্দুকে। নহি ভক্তাম পরমাশ্চ আত্মা প্রাণাশ্চ বয়বাদয়, ন লক্ষ্মী রাধিকা বাণী স্বয়ম্ভু শম্ভুরেব চ। হে বলিরাজ, যেইরূপ বৈষ্ণবগণ আমার আত্মা এবং প্রাণস্বরূপ, সেই রূপে লক্ষ্মীও নহেন, রাধিকাও নহেন, সরস্বতীও নহেন, এমনকি ব্রহ্মাও নহেন, শিবও নহেন। বৈষ্ণব হলো আমার প্রাণ। সাধু নিন্দা শুনিলে সুকৃতি হয় ক্ষয়, জন্ম জন্ম অধুপাত বেদে এই কয়। এই জন্য সাধু নিন্দা, গুরু নিন্দা, বৈষ্ণব নিন্দা এগুলা শ্রবণ করতে নাই, সমালোচনা করতে নাই, চর্চা করতে নাই। যেমন ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। সুতরাং যদি ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ সন্ন্যাসীকে সম্মান না করে বা মর্যাদা না দেয়, তবে শুনো, মর্যাদা লঙ্ঘনকারীকেও নরকে গমন করিতে হয়।
যেহেতু তিনি একবার সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়াছেন, সন্ন্যাস বেশ ধারণ করিয়াছেন, তারপরে তিনি ভজন করুন আর নাই বা করুন, আচরণশীল হন বা নাই বাই হন, তাহার ভেষ তো আছে। ভেষের অমর্যাদা করিলেই অপরাধ হইবে। সুতরাং অপরাধ ছাড়ি করো নাম সংকীর্তন, অচিরাতে পাবে তবে অভয় চরণ। বৈষ্ণবের ভক্তি এই শুনো সাক্ষাতে, গৃহস্থ আশ্রম বৈষ্ণবেরে করে দণ্ডপাতে। গৃহস্থ আশ্রমের থেকে কিভাবে বৈষ্ণব সেবা করতে হয়, সৎকার করতে হয়, তাহার কথা বলিতেছি বলিরাজ, তুমি শ্রবণ করো। সন্ন্যাস গ্রহণ করিলে হেন ধর্ম তার, পিতা আসি পুত্রকে করেন নমস্কার। আমরা ভাগবতী দেখতে পেয়েছি, সুখদেব যখন পরীক্ষিতের সভাতে আসছিলেন, তখন পরাশর মুনি ব্যাসদেব সুখদেবকে প্রণাম করেছিলেন। সন্ন্যাস গ্রহণ করিলে হেন ধর্ম তার, পিতা আসি পুত্রকে করে নমস্কার। অতএব সন্ন্যাস আশ্রম সবার উপর, সবার বন্ধিত। সন্ন্যাসী সন্ন্যাসী নমস্কার করে হে বিহিত। হেন বৈষ্ণবের নিন্দা করে যেই জন, সেই পায় দুঃখ জন্ম জীবন মরণ। অতএব হে বলিরাজ, মহতের নিকট হইতে সর্বদা সাবধান থাকিবে। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ এই রূপে উপদেশ দিয়া সেই 6 কুমারকে সঙ্গে করে নিয়ে দ্বারকায় এসে উপস্থিত হইলেন এবং মাতা দেবকীর হস্তে সমর্পণ করলেন। মা, এই নেও তোমার সেই 6 পুত্র। কংস যে 6টি পুত্রকে বধ করেছিল। দেবকী সেই পুত্রগণকে পেয়ে আনন্দিত হলেন, সেই পুত্রগণকে কুলেতে তুলে নিয়ে স্থাপন করলেন এবং স্তন দুগ্ধ পান করাইলেন। হে পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণর পিত্বা অবশিষ্ট স্তন দুগ্ধ পান করে, শ্রীকৃষ্ণের পান করা অবশিষ্ট স্তন দুগ্ধ পান করিয়া ওই 6 জন সর্ব পাপ হইতে মুক্ত হইলেন এবং তারা নিত্যধাম প্রাপ্ত হইলেন। শ্রীকৃষ্ণের অঙ্গ স্পর্শ লাভ করিয়া ব্রহ্মসাপ হইতে মুক্ত হইয়া দিব্যরূপ ধারণ করিয়া বসুদেব দেবকী বলরাম শ্রীকৃষ্ণকে প্রণাম করিয়া সর্বলোকের সম্মুখে আকাশপথে দেবলোকে গমন করলেন। হে পরীক্ষিত, যে মনুষ্য এই পবিত্র চরিত্র কথা শ্রবণ করবেন, সে প্রভুর পরম ধাম লাভ করতে পারবেন। পরীক্ষিত বললেন, হে গুরুদেব, ভগবান শ্রীকৃষ্ণের আরোহ অন্যান্য চরিত্র কথা আপনি কৃপা করে আমার নিকটে বর্ণন করুন। আমি সেই সমস্ত লীলা কথা শ্রবণ করতে চাই। তাহলে পরবর্তী বিষয়গুলা কি ছিল? সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে আর কি কি তত্ত্বকথা বর্ণন করেছিলেন, আমরা সেই তত্ত্বকথা আগামীকাল আলোচনা করব। আজকের মতন ভাগবতী কথা আমাদের এখানেই বিশ্রাম। আমরা এইখানে ভাগবতের 10ম স্কন্ধের 85 নং অধ্যায় বিশ্রাম দিলাম। আগামীকাল আমরা ভাগবত 10ম স্কন্ধের 86 নং অধ্যায়টি আলোচনা করব। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণু পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।